আপনি যদি এই বছর ভোলে বাবার মাথায় জল ঢালতে যাবেন ভাবছেন, তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন, নইলে আপনার যাত্রা হয়ে যেতে পারে অসফল। তাহলে কি সেই নিয়ম, আসুন জেনে নিই। বাবাকে যে জল অর্পণ করবেন সেটা গঙ্গা জল হলেই বেশি ভালো হয়। গঙ্গা জল যদি না পান তাহলে অন্তত গঙ্গার শাখা নদী বা উপনদীর জল, অর্থাৎ যে নদীগুলো গঙ্গা থেকে শাখা হিসেবে বেরিয়েছে বা যে নদীগুলো গঙ্গায় গিয়ে মিশেছে সেই নদীর জল অর্পণ করুন। জল নেবার দিন উপবাস থাকুন। জল অর্পণ করা হয়ে গেলে তারপর খাবার গ্রহণ করবেন। যদি রাস্তা অনেক দূর হয় তাহলে অবশ্যই নিরামিষ খাবার খেতে পারেন, কোনোভাবেই আমিষ বা মদ্যপান করবেন না। গঙ্গা জল নেবার আগে ভোলে বাবাকে স্মরণ করুন, অন্তত মনে মনে ওম নমঃ শিবায় বলে পুজো করুন। তারপর ঘটে জল ভরুন। জল নিয়ে আসার পথে অবশ্যই ভোলে বাবার নাম করে আসতে হবে। কোনো খারাপ কথা বা অপমানজনক কথা যাত্রার সময় বলবেন না। একবার গঙ্গা জল নিয়ে নিলে জল অর্পণ না করা পর্যন্ত গঙ্গা জল মাটিতে নামানো যাবে না। দরকারে আপনি স্ট্যান্ড বা হুকের ওপর রাখতে পারেন, বা কলসির নিচে একটা স্ট্যান্ড লাগিয়ে রাখবেন, যেন কলসি বা ঘট সরাসরি মাটি না স্পর্শ করে। দূরবর্তী যাত্রাকালীন মলমূত্র ত্যাগ করার আগে গঙ্গা জল অবশ্যই কোনো শুদ্ধ স্থানে রাখবেন, মাটিতে কোনোভাবেই নামাবেন না। টয়লেট বা বাথরুম হয়ে গেলে আবার স্নান করে তারপরই আবার যাত্রা শুরু করুন। অপবিত্র অবস্থায় কোনোভাবেই যাত্রা শুরু করবেন না। মনে ভক্তি থাকা সব থেকে জরুরি, তাই যাত্রাকালীন অবশ্যই মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ এসব ত্যাগ করে ভক্তি ও বিশ্বাসের সাথে যাত্রা করুন ও ভোলে বাবাকে জল অর্পণ করুন। জলের ঘট কোথাও রাখার আগে ও আবার যাত্রা শুরু করার আগে ভোলে বাবার নাম নিন। যাত্রাপথে কোথাও অশান্তি, ঝগড়া, ঝামেলাতে জড়াবেন না। মনে রাখবেন আপনি একটি পবিত্র ও পূর্ণ কাজ করছেন, তাই যতদূর সম্ভব নিজেকে শান্ত, শুদ্ধ ও পবিত্র রাখুন। অবশেষে বলে রাখি, নিয়ম তো অনেক কিছুই আছে, যার মধ্যে বিশেষ কয়েকটি আপনাদের জানালাম, কিন্তু আপনার মনের ভক্তি আর শ্রদ্ধাই সব থেকে গুরুত্বপূর্ণ। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।